আসসালামু আলাইকুম, মজার রান্নাঘর থেকে আপনাদের স্বাগতম। এই যে নারিকেলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোনো ঝুনা নারিকেল না, এটা একদম নরম সফট কচি নারিকেল। আর এই নারিকেলটা দিয়ে আজকে আমি আপনাদের একদম কলিজা ঠান্ডা করা একটা রেসিপি দেখাবো। আর সেটা হচ্ছে ডাবের পুডিং। অনেকেই হয়তো খেয়েছে, আবার অনেকে খায়নি, তাই আজকে আমি আপনাদের এই রেসিপিটা শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি নারকেলটা একটি ছুরির সাহায্যে ছিদ্র করে নিলাম এবং পানিটা আলাদা করে রেখে দিলাম। আর এই পানিটা কিন্তু আমি ছেঁকে রেখে দিয়েছি। এখন আমি এই নারকেলের সাদা শাঁসটাকে আলাদা করে ছোট ছোট করে কুচি করে কেটে নিব। এটা আমি ডাবের পুডিংয়ে ব্যবহার করব। আপনারা চাইলে এই সাদা শাঁসটাকে অন্য যে কোনো শেপে কেটে নিতে পারেন। এখন চলে আসলাম মূল প্রসেসিংয়ে। এখানে আমি একটি প্যানে 2 কাপের মতো নারকেলের পানি দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপ নারকেল পানির জন্য 1 চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম। তারপর এটাকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই আগার আগার পাউডারটা আমি কিনেছি 130 টাকা দিয়ে। এখানে আমি স্বাদ বাড়ানোর জন্য 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি। যেহেতু ডাবের পানিটা মিষ্টি, তাই এখানে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর এই সব কিছুকে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। তারপর আমি দিয়ে দিলাম আমার সেই স্লাইস করা ছোট ছোট নারকেলের শাঁসগুলো। আর এটা বলক আসার আগ পর্যন্ত অনবরত নাড়তে হবে। এই যে দেখুন, বলক কিন্তু চলে এসেছে। তারপর এটাকে চুলা থেকে নামিয়ে একটি পাত্রে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তারপর দিয়ে দিব ফ্রিজে। এই যে দেখুন, আমার এটা কিন্তু একদম জমে গিয়েছে। আর এটা কিন্তু খুবই সফট হয়েছিল এবং খেতে এত মজা হয়েছিল। আর এটা এই রমজান মাসে একদম কলিজা ঠান্ডা করার মতো একটা জিনিস। এটা খেতে অসম্ভব মজা। আর এই মজার ডাবের পুডিংটা অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন এবং খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন এটা আসলেই অনেক মজা ছিল। এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।